আম দেখে তো মন ভরে গেল। এত সুন্দর আম! বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর আম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে কয়েকদিন হলো বাসায় আসা হয়েছে, কিন্তু সময়ের কারণে আসাই হচ্ছে না বাগান বাড়িতে। তো আজকে একটু সময় করে চলেই আসলাম বাগান বাড়িতে। আম আমার অনেক ভালো লাগে, আমার ফেভারিট ফ্রুট হচ্ছে আম। আর এদিকে আমার রান্না বান্না করে বেহাল দশা। তো চলেন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। বাড়ির পিছনে যদি এত সুন্দর বাগান থাকে তাহলে কার না ভালো লাগে। আর এমনিই আমার গাছগাছালি অনেক পছন্দ, সেটা যদি হয় ফুলের তাহলে তো কোনো কথাই নেই। অনেক ভালো লাগে, সেটাকে আমি অনেক যত্ন করি। আর এখানে একটা হচ্ছে কাঁঠাল গাছও ছিল, কাঁঠাল গাছে অনেক বড় বড় কাঁঠাল হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা কাঁঠালও পাকে নেই। আর পাশে একটা ডালিম গাছও ছিল, ডালিম গাছে অনেকগুলা ডালিম হয়েছে। আর এখানে অনেক বড় একটা ডালিম ছিল, যেটা আমাদের জন্য রাখা হয়েছিল, বাড়িতে গেলে সবাই মিলে খাবো। তাই আমি ডালিমটা ছিঁড়েই ফেললাম। আর এই ভিডিওটা ছিল আমরা যেদিন চলে আসব সেদিন সকালের ভিডিও। এই বাগানটা বাড়ি থেকে একটু দূরে। সকালবেলা আমার শ্বশুর আমার হাজব্যান্ডকে বলতেছিল যে তো শ্বশুরবাড়ি আম নিয়ে যাবি না, আম পাড়ে নিয়ে আয়। আমিও আমার হাজব্যান্ডের সঙ্গে চলে আসলাম হেল্প করার জন্য, যেহেতু অনেকগুলো আম পারবে, আমগুলো একটা কুড়ানোর বিষয় ছিল। তো এই বাগানটাতে অনেকগুলোই আম গাছ ছিল, কিন্তু কিছু সংখ্যক আম গাছে আম ছিল না, হয়তো ঝরে গেছে বা কেউ খায়ে ফেলছে। যেহেতু পাড়ার মধ্যে চারদিকে বাড়ি, মাঝখানে বাগান, এই বাগানে কিছু সংখ্যক গাছে আম ছিল আর কিছু সংখ্যক ছিল না। যেগুলাতে ছিল ওগুলা থেকেই আমরা আম পাড়ে নিয়ে আসলাম। তো আম পাড়তে পাড়তে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে অনেকই গল্প করতেছিলাম। আর এই আম বাগানটা আমি আজকে প্রথম দেখলাম, এর আগে দেখিনি। আর আমি বাড়ি গেলে যেহেতু সেরকম থাকাও হয় না আর সময়ও পাই না, যেটুকু সময় থাকি সবার সঙ্গে সময় বা একটু কাজে হেল্প করি, এমন করতে করতে দেখতে দেখতে কয়েকটা দিন চলে যায়। আর বাড়ি গেলে আমার আসতে ইচ্ছা করে না, প্রচুর মন খারাপ হয়। দুই একদিনের জন্য আসা হয় বাড়ি, তারপরও খুব খারাপ লাগে আসার সময়। বাড়ি আসলে আর যাইতে ইচ্ছা করে না, অন্যরকম একটা শান্তি কাজ করে বাড়ি আসলে, যেই শান্তিটা অন্য কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, আর এখানে হচ্ছে অনেকগুলো কচু গাছ ছিল। আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে কচু গাছগুলো অনেক সুন্দর, এগুলো তুলে তুলে খাওয়া যাবে। শহরে আমাদের কচু শাক কিনে খাইতে হয়, অথচ গ্রামে কত সুন্দর সুন্দর কচু শাক পড়ে আছে, কেউ খায় না। এগুলো যদি আমাদের শহরে হতো, আমি প্রতিদিনই রান্না করে খাইতাম। কচু শাক আমার অনেক ভালো লাগে। আর কচু শাকে যেহেতু অনেক ভিটামিন থাকে, আয়রন থাকে, এই জন্য আমাদের মাসে বা সপ্তাহে হলে একদিন করে কচু শাক রান্না করে খাওয়া দরকার। এত সুন্দর করে বাগান গড়ে তোলার অবদান হচ্ছে আমার শ্বশুর বাবার। সে যদি এই বাগানগুলো ঠিকমতো পরিচর্যা করে না তুলতো, হয়তো আমরা এই ফলগুলো খেতে পারতাম না। তো আমার শ্বশুরের এই মিনি আম বাগান কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। বাড়ি ফোর নাও 2-3টা, এখান থেকে নিবে না বাড়ির থেকে নিবা?